বাবা জাত দেখো, কুল দেখো, তারপর না হয় নিজেকে ভালোবাসা আবৃত করো। কারণটা কি জানো? ইংলিশে একটা কথা হচ্ছে, বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। সব পাখি কিন্তু যে পাখি সে তার সাথেই চলে, অন্য পাখির সাথে চলে না। কারণটা কি জানো? তাদের অ্যাডজাস্টমেন্ট সেম, তাদের চিন্তা ভাবনা সেম, তাদের গায়ের রঙ আছে। কাকের সাথে কাক চলে, কোকিলের সাথে কোকিল, এবং সিংহের সাথে সিংহ, বাঘের সাথে বাঘ। এই কারণেই আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি সবাইকে একটা কথা বলছি, জাত কুল দেখা মানে হচ্ছে ইউর অ্যাডজাস্টিং ইউর প্রেফারেন্সেস। আপনি যে ছেলেকে ভালোবাসবেন, আপনি যে মেয়েকে ভালোবাসবেন, দেখবেন আপনাদের মধ্যে যেন আপস অ্যান্ড ডাউন বেশি না হয়। তাহলে দেখবেন আপনার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে। কারণ সে এই পরিবেশের না, আপনি ওই পরিবেশের না। ছোট্ট একটা গল্প করি। একটা মেয়ে একটু ভালো বংশের, বাবা ভালো স্ট্যাবলিশ পার্সন, বাবা যে হাত খরচে তা দিয়ে মেয়ে রেভলন লিপস্টিক ইউজ করে। মেয়েটা তাহলে ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করে কিন্তু অভ্যস্ত হয়েছে। এখন আপনি ব্র্যান্ডের মেয়েটা একটা ছেলের সাথে প্রেমে আবদ্ধ হয়ে গেলেন, যে কখনো রেভলনের নাম তো শোনার কথা বা দেখার কথাই না। এখন দেখেন, আপনি স্ট্যান্ডার্ডে বিয়ে করেছেন, লো স্ট্যান্ডার্ডে, ছেলেটা লো স্ট্যান্ডার্ডে আপনার চেয়ে নিচে। এখন সে এনে দেবে আপনাকে তিব্বত অথবা কিউট। এখন দেখেন আপনার কিরকম জীবনের অবস্থাটা কি হবে। আপনি লাগিয়েছেন পন্স, ও এনে দিচ্ছে তিব্বত স্নো, কারণ তার কাছে তিব্বত স্নোটাই তো সে সারা জন্ম দেখেছে। এখন দেখেন আপনি ঠাস করে বাড়ি খেয়ে যাবেন, আয় হাই কোথায় বিয়ে করলাম। এই যে কোথায় বিয়ে করলাম, কাকে বিয়ে করলাম, কোন অবস্থানে আসতেছি, কোথায় ছিলাম, কোথায় নামলাম, এই যে আত্মতৃপ্তির একটা ঘাটতি দেখা যাবে। এই ঘাটতিটা শুধরাবেন কি করে? তখনই আপনার মধ্যে একটা অশান্তি বিরাজ করবে। সেই কারণেই আগেকার দিনে কিন্তু আমি আমার বাবা মাকে দেখেছি, আমার বোনদের বিয়ে করার বেলায় তারা জাতকুল দেখেছে, স্ট্যান্ডার্ড দেখেছে। একটা কথা আছে, মেয়েকে বিয়ে করাবে ছেলে এক স্ট্যান্ডার্ড উপরে, ছেলেটা র্যাভলন জানে, চায়না র্যাভলন দিল, মেয়েটা কিন্তু অবাক হবে, র্যাভলন দিয়েছে, সে কিন্তু ব্যবহার করতে স্নো। এখন দেখেন মেয়েটা কিন্তু তৃপ্তি বাড়বেই, কারণ ছেলে ছেলে স্ট্যান্ডার্ডে মেনটেন করবে এবং আপনার গ্রেডেশনটা একটু বেড়ে যাবে, আত্মতৃপ্তির কমতি হবে না। আপনি পড়াশোনা করছেন অনার্সে, ছেলে পড়াশোনা করছে মাস্টার্সে, আপনি পড়াশোনা করেছেন একটা ডিপার্টমেন্টে, ছেলে করছে ইকোনমিক্সে। দেখেন যখনই মেয়ে এবং ছেলের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে, সেই পার্থক্য হচ্ছে ইজ এ অ্যাডভান্সমেন্ট ফ্রম মেয়ে টু ছেলে। তাহলে আপনার শান্তিটা বিরাজ করবে, কনফ্লিক্ট হবে না, ভিতরে কষ্ট জাগবে না, আনন্দ ছড়া। সো আপনার প্রেম করেন না যাই করেন, যারা প্রেম করছেন ইউনিভার্সিটিতে বা যে যাই করছেন, বা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, প্লিজ মেহরবানি করে স্ট্যাটাসটা দেখে নেবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পিতামাতা কিরকম, ছেলের পিতামাতা কিরকম, মার পিতামাতা কিরকম দেখতে হবে। কারণ চ্যারিটি স্টার্টস অ্যাট হোম। বাচ্চারা ঘরের থেকেই শিখে। দেখবেন যার যার কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বাচ্চাদের কিন্তু ঘরের থেকেই শিখে। বাবা মা শুদ্ধ বাংলা বললে ছেলে মেয়ে শুদ্ধ বাংলা বলে, বাবা মা গ্রামের বাংলা বললে ছেলে মেয়ে গ্রামের বাংলাই বলবে। সো দ্যাট ইজ, দিজ আর মেনি থিংস। আপনি একটা জীবন সঙ্গী করাবেন বা করবেন, ভাই জীবন সঙ্গীটা যেন মৃত্যুর আগ পর্যন্তই একই বন্ধনে থাকে এবং দুজনে দুজনের হয়ে থাকে, সেগুলো যাচাই করে নিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। না হলে তিক্ততায় ভরে যাবে, আর মেয়েটা বলবে আমার করতে ইচ্ছা করে। এটা তো আমাদের শ্রেয় না, সবার বেলায় প্রযোজ্য। কথাগুলো মনে রাখবেন।